मदनी मुज़ाकरातो शरीयतेर खाजाना चरित्र आदर्श আর ইলমের খাজানা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা মদনী মুযাকারা तेरे सदके जल में से छूटे तरे जो आग बुझा देगी जो आग बुझा देगी वो आग लगाई है जो आग बुझा देगी वो आग लगाई है। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আমির আহলে সুন্নাতের জিয়ারত হচ্ছে এবং তার পালক নাতিরও জিয়ারত হচ্ছে। মাশাআল্লাহ। সবুজ রঙের পাগড়ি পরে হাসান রাজা বিন আলী রাজা শুয়ে আছে তার কদমে। কেউ তাকে ঘুম থেকে তুলবেন না, শুয়ে আছে। সে তো ছোট বাচ্চা, যেভাবে ইচ্ছা শুয়ে আছে। মাশাআল্লাহ। আমির আহলে সুন্নাত এখন নিয়ত করছেন, আর নিয়ত করার পর ইনশাআল্লাহ। বাপা, এখন একটি প্রশ্ন আমার কানে এসেছে, দয়া করে উত্তর প্রদান করবেন। এখানে যে হাসান রেজা এভাবে শুয়ে আছে, কেউ জিজ্ঞাসা করলেন, আরে এটা ঘুমানোর কোন পদ্ধতি? এখন তাকে কি উত্তর দিব? এটা কোন পদ্ধতি? এই ব্যাপারে আপনি কি বলবেন? তার উচিত হলো আমাকে যেন লিখে পাঠিয়ে দেয় পদ্ধতি, অথবা নিজেই কোনো ব্যবস্থা করে তাকে যেন এসে শিখিয়ে দেয়। সে তো এখন আমার মনে হয় 2-3 মাসের হবে, তো এসে শিখিয়ে দিন যদি শিখাতে পারেন। ঠিক আছে বাপা, তিনি হয়তো উত্তর পেয়ে নিজের গেছেন। ঘুমের প্রত্যেক জায়েজ পজিশন সেটার ভিডিও বানিয়ে সেটাও দেখিয়ে দিন, যে সে যখন গভীরভাবে ঘুমায় তখন বেপরোয়া হয় কি হয় না। এখন যিনি প্রশ্ন করেছেন এক তিনি আঙ্গুল ব্যাকুল হয়ে যাবেন যে যদি ঘুমাবো উঠায় কিভাবে। অপরের দিকে, তো 3 আঙ্গুল নিজেকেই ইশারা করে। এখন সমস্যা সে তো হচ্ছে মারফুউল কলাম, এর জন্য তো কোনো কলমই চলে না। যে বাপা মাদানী যিনি মোল্লা রয়েছে। প্রশ্ন করেছেন তিনি হয়তো অস্থির হয়ে যাবেন যে বেচারা এখন কিভাবে ঘুমাবে। তিনি ঘুমাতে গেলে আপনার কথা স্মরণে পড়বে, ইয়া গৌসে পাক, এটা কি হয়ে গেল। যেহেতু তার নিকট উত্তর পৌঁছে গেছে, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। রিসালা জিয়ায়ে দুরুদ ও সালাম, পৃষ্ঠা নাম্বার 13, ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাম্বার 30। যখন তোমরা রাসূলগণের আলাইহিমুস সালাম উপর দুরুদে পাক পড়ো, তো আমার উপরও পড়ো। নিশ্চয়ই আমি সমস্ত জাহানের প্রতিপালকের রাসূল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। 1437 হিজরি সনের পবিত্র রমজান মাসের আজ 14তম রাত। নিয়ম অনুযায়ী মাদানী মুযাকারার অনুষ্ঠান চলছে। আপনারা প্রশ্ন করুন, প্রত্যেক প্রশ্নের উত্তর তাও সঠিকভাবে দিতে পারবো এটা জরুরি নয়, সম্ভব হলে আরজ করার চেষ্টা করব। ভুল করতে দেখলে তৎক্ষণাৎ আমাকে সংশোধন করিয়ে দিন। আমাকে
এদিক সেদিক করে নিজের মতের উপর অনড় থাকা অবস্থায় নয়, বরং শুকরিয়ার সাথে প্রত্যাবর্তনকারী হিসাবে পাবেন। আজ ওবি ভ্যানের মাধ্যমে আমাদের সাথে বিশেষভাবে অংশগ্রহণ শানকিয়ারি জেলা মাদানী সেহেরা খাইবার পাখতুনখা পাক তাবারানি কাবিনা কচ্চিওয়ালা জেলা বাহাওয়াল নগর পাঞ্জাব পাক মহারবি কাবিনা, এরাও রয়েছে আমাদের সাথে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হযরত সাহেবের কাছে আমার প্রশ্ন হলো, জায়েদের ছোট ভাই বকর লোকদের কাছে মিথ্যা বর্ণনা করে, নিজেকে ভালো এবং জায়েদকে মন্দ বলে। জায়েদ নিজের নিরাপত্তার জন্য কি বকরের বিষয়ে সঠিক কথা লোকদেরকে বলবে? এভাবে বললে কি এটাকে গীবত বলা হবে? নিজের নির্দোষ হওয়াকে উপস্থাপন করা তো একেবারেই জায়েজ, বরং জরুরি যে নিজের সম্মানকে মানুষ রক্ষা করবে, নিজের সম্মানকে রক্ষা করবে। কোনো সমস্যা নেই এতে, অর্থাৎ এটা জরুরি কিন্তু এটা ওয়াজিব নয়। কেননা বুজুর্গদের এ বিষয়ে তো অনেক ঘটনা রয়েছে যে লোকেরা তাদেরকে মন্দ বলে তারা ধৈর্য ধারণ করত। এমনকি এক বুজুর্গ এর পিছে পিছে খারাপ বলতে বলতে, অর্থাৎ তাকে গালি দিতে দিতে পিছে চলতে লাগলো। অতঃপর এক জায়গায় সেই বুজুর্গ থেমে গেল আর ইরশাদ করলেন, ভাই এখনও কি আরও বাকি আছে? থাকলে বলে দাও, কেননা আমার এলাকার সামনেই রয়েছে, এমন যেন না হয় যে আমার বন্ধু আত্মীয় স্বজন তোমাকে হয়তো কষ্ট দেবে। তারা ধৈর্য ধরতেন। ধৈর্য ধরার কারণে ঘটনা হয়েছে, অন্যথায় ঘটনাও হতো না। এমন অনেক ঘটনা রয়েছে। যদি নির্দোষ প্রমাণ করতে চান অবশ্যই করুন, এটার শতভাগ অনুমতি রয়েছে। আর যদি ধৈর্য ধারণ করেন এটাও বুজুর্গদের থেকে প্রমাণিত। এই বুজুর্গরা ধৈর্য ধারণ করেছে, যারা মন্দ বলতো তাদেরকে কিছুই বলেনি। বরং হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইকে কেউ মন্দ বলেছিল, তো তিনি ওই ব্যক্তির জন্য খেজুর পাঠিয়ে দিলেন যে তাকে গিয়ে এই খেজুরের থালা দিয়ে দিন আর গিয়ে বলবে, তুমি হাসান বসরিকে নেকির উপহার পাঠিয়েছ। গীবত করলে নেকি ট্রান্সফার হয়ে চলে আসে না? যার গীবত করা হবে গীবতকারীর নেকি তাকে দিয়ে দেয়া হবে, যে তুমি নেকি সমূহ তার আমলনামায় পাঠিয়েছ, তো তার পক্ষ থেকে এই খেজুরের থালা তুমি কবুল করো। এভাবে আমার একবার মদিনা শরীফে আমল করার সৌভাগ্য হয়েছিল। আমি এ বিষয়ে কোনো ধরনের ধারণা দিব না। মনে হয় ওই ব্যক্তি ইন্তেকাল করেছে, কিন্তু সে প্রসিদ্ধ ছিল। তো সে আমার কোনো না কোনোভাবে আমাকে মন্দ বলেছিল, বিরোধিতাও করেছিল। তো আমি তাকে আতরের শেষই পাঠিয়েছিলাম। হাসান বসরির মতো এ ধরনের কথা বলে তোমাকে সালাম পাঠিয়েছে আর তোমার কথার বিষয়ে সে জানতে পেরেছে, তুমি তাকে মন্দ বলেছ, তার বিরোধিতা করেছ, তুমি তাকে নেকি পাঠিয়েছ, তো সে তোমাকে আতরের শেষে উপহার পাঠিয়েছে, বলেছে গিয়ে দিয়ে আসুন। যতটুকু মনে পড়ে তা বলছি। তো সে আতর তাকে পেশ করেছে, পরে জানতে পেরেছি। হঠাৎ একদিন আমি এক জায়গা দিয়ে যাচ্ছিলাম, ওই ব্যক্তি যে আমাকে মন্দ বলেছিল, ওই ব্যক্তির দোকান কাছেই ছিল। দোকানের সামনে যাওয়ার সাথে সাথে সে বাইরে বেরিয়ে আসলো, আরে আসুন আসুন বলে সবাইকে ভিতরে নিয়ে গেল আর আমাকে বলেছিল আপনি দোয়া করুন। আমাকে দিয়ে দোয়া করিয়েছে আর আমার সাথে যারাই ছিল সবাইকে ঠান্ডা বোতল রয়েছে না, কোল্ড ড্রিঙ্ক, আমাদের সবাইকে পান করিয়েছে। আলহামদুলিল্লাহ। যদি আমিও দু চারটি মন্দ কথা তাকে রাগান্বিত হয়ে বলে দিতাম তো এই ঠান্ডা বোতলগুলো হয়তো আর পেতাম না। একটি কথার কথা বললাম, তো হে ফালা হো কাম রানী, নরমি ও আসানি মে হর বানা কাম बिगड़ जाता है नादानी में, डूब सकती ही नहीं मौजों के तुगयानी में।
जिसकी किस्ती हो मोहम्मद की निगाहबानी में सल्लल्लाहु ताला अलैहि আপনি এখন वसल्लम। যা ইরশাদ করেছেন এর কিছু দিক আমি উল্লেখ করব। আপনি যেরকম বললেন আপনার তো মদিনা মদিনা হয়ে গেল, তাই না? আপনি এরকম সুন্দর আচরণ করলেন, ফলে সবকিছু হলো। এর পিছেও একটি ঘটনা রয়েছে যা আমি সংক্ষিপ্তভাবে বলেছি, যাই হোক সেটা আবার বোঝাতে হবে, যদিও আকর্ষণীয় কিন্তু কথা খুব লম্বা হয়ে যাবে। আপনি এরকম পরিস্থিতির সম্মুখীন হলে মদিনা মদিনা হয়ে যায়, তাই না? তার কাছে কিছু পাঠালেন এবং এর সুফল আসলো। কিন্তু অনেক সময় এমন স্বভাবের মানুষ হয়ে থাকে, তাদের কাউকে যদি আমরা কিছু পাঠাই, কোনো জিনিস পাঠাই, যিনি নিয়ে যান তাকে সে বলে এগুলো পাঠিয়েছে, এটা তার চাল, সে খেল খেলছে তোমার সাথে, তুমি তাকে চিনো না, এর মাধ্যমে সে কিছু করতে চাচ্ছে। বাদ দাও এইসব। ওই মানুষটির মধ্যে কোনো ভালো দিকই নেই। সে যা কিছু করে অত্যন্ত চালাকির সাথে এবং চালবাজির সাথে করে। অনেক খারাপ। যদি তার থেকে এরকম রেসপন্স আসে তাহলে কি করবে? এমন যারা করবে তাদের বন্ধু বান্ধব আস্তে আস্তে কমেই যাবে, ঠিক আছে, অনেকেই তার প্রতি অসন্তুষ্ট হবে। কেননা যেমন ধরুন আমাকে কেউ মন্দ বলল, ঠিক আছে না, জি হ্যাঁ, এটা তারও জানা আছে যে আমি কে, এটা তার বন্ধুদেরও জানা আছে, কেননা আমি তখনও প্রসিদ্ধ ছিলাম আলহামদুলিল্লাহ। আরে ভাই, সে একেবারে এমন নয় যে আমি যদি মন্দ বলি তো সে প্রতিশোধ নিতে পারবে না, তারও মান্যকারী কিছু রয়েছে। সে যদি এখন আমাকে ডিগ্রেড করে দেয় তো তারও জবান আছে, আমি পৌঁছতেও পারবো না হয়তো তার কাছে। ভয় তো পাওয়া উচিত না? শত্রুদের তো মানুষ এমনিতেও, শত্রু যদি দুর্বল হয় তারপরেও তো কিছুটা ভয় তো লাগে। এখন মুখে কিছু বলা, দুর্বল ব্যক্তিও মুখে কিছু না কিছু বলে দিতে পারে, হাত পা দিয়ে কিছু করতে পারবে না। আমি হাত পা দিয়ে প্রতিশোধ না নিলেও মুখ তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিয়েছে আমাকে, কিন্তু আল্লাহর দয়া যে আমি এই তৌফিক পেয়েছি যে আমি তাকে মন্দ বলিনি। সে পরে ঠিক হয়ে গিয়েছিল, এরপর তো সে আমার ক্যাসেট চালাতো আর মাশাআল্লাহ মদিনা মদিনা হয়ে গেছে। মাদানী বাহার হ্যাঁ, হয়ে এটাকে মাদানী বাহারই মনে করুন। একটা ঘটনা ঘটেছিল, তো এভাবে মানুষের অন্তরে অনুশোচনা সৃষ্টি হয়ে যায় যে আমি তাকে মন্দ বললাম, সেও তো আমাকে মন্দ কথাবার্তা বলতে পারে, সে তো দুর্বল নয়, তাকে অনেকেই মানে, অথচ তার থেকে অনেক গুণ বেশি মান্যকারী ওই সময় আমার ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর দয়া যে তিনি বিনয়ী স্বভাব দান করেছেন, বাঁচিয়েছেন, শয়তানকে নিষ্ফল করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ব্যর্থ ও নিষ্ফল করে দিয়েছেন। আমি যদি রাগান্বিত হয়ে যেতাম আমিও তার বিরুদ্ধে বলা শুরু করে দিতাম। সাধারণত এমন হয়ে থাকে। জি, যদি আমি অপবাদ দিতাম তো কে আমাকে ক্ষতি করতে পারতো? বরং আমাকে মান্যকারী এটাই বলতো যে হযরত ভালো কাজ করেছে, সঠিক বলেছেন, এমনই রয়েছে। তো আলহামদুলিল্লাহ আমাদের মাদানী মহল এমন নয়। আলহামদুলিল্লাহ আমরা তো এই যে এখানে এত মানুষ এসেছে তাদেরকে এটাই শিক্ষা দিচ্ছি। এই ধরনের ঘটনা বলে, বুজুর্গানের দিনের ঘটনা বলে, আয়াতে কারিমা হাদিসে পাক শুনিয়ে নিজেকে সমাজের মধ্যে একেবারেই মার খাওয়ার উপযোগী বানাতে হবে, কিন্তু মার দেওয়ার সাধারণত নয়। এরকম হয়ে থাকে, অভ্যাস হওয়ার জন্য একটি মার সর্বোত্তম খেলে পদ্ধতি। প্রতিদান পাবেন। যদি কাউকে মারেন তো ফেঁসে যাবেন। যদি কেউ একবার আঘাত করে তখন তাকে বলবেন ভাই আপনি আরেকবার আঘাত করুন। সে কি মারবে? একটা উদাহরণ দিলাম, যে দুর্বল মজলুম রয়েছে কিয়ামতে তার জন্য কল্যাণই কল্যাণ। জি এমনই, অর্থাৎ মজলুমরা জয়ী হবে কিয়ামতে। আর দুনিয়া তো মজলুমের সাহায্যকারী কেউ না কেউ হয়েই যায়, আল্লাহ সাহায্যকারী সৃষ্টি করে দেয়। আপনার কথা এমন মনে হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান ও মর্যাদা দান করেছেন, তাদেরকে মান্যকারী, শ্রবণকারী, অনুধাবনকারী মানুষ রয়েছে, তাদের উচিত হচ্ছে যে তারা যেন এই ব্যাপারে এইরকম ধ্যান ধারণাকে অগ্রসর করেন। এমন যেন না হয় নিজেদের ভক্তদেরকে, অনুসারীদেরকে ভিত্তি করে তারা নিজেদের সাথে সংশ্লিষ্ট বিষয়ে নেতিবাচক ব্যবহার করবে। আপনার কথায় আমার এরকম মনে হচ্ছে যে যাদেরকে আল্লাহ তাআলা এরকম সম্মান ও মর্যাদা দিয়েছেন, 10, 20, 50, হাজার হাজার, লাখ লাখ মানুষ তাদের পিছনে রয়েছে, তাদের উচিত হচ্ছে নিজেদের ভক্তদেরকে, অনুসারীদেরকে যেন নিজের এমন রোল মডেলই দেন, দেখো আমিও ক্ষমা প্রদর্শন করছি, তোমরাও ক্ষমার সাথে কাজ করো। কখনো যেন প্রতিশোধমূলক আচরণ নিজের অনুসারীদের মধ্যে ঢেলে না দেয়। এটাই আমার বুঝে আসে। আলহামদুলিল্লাহ এর মাধ্যমে হয়তো শান্তি ও ভালোবাসা প্রতিষ্ঠিত হবে। হাদিসে পাকে রয়েছে মান তাওয়াদুআ লিল্লাহি ফাকাদ রাফাআহুল্লাহ, অর্থাৎ যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন। গুজরাটি প্রবাদ রয়েছে নামিও তে আল্লাহ নে গামিও,
অর্থাৎ যে ঝুঁকেছে আল্লাহ তাআলার নিকট সে পছন্দনীয় হয়েছে। উর্দুতে একটি প্রসিদ্ধ প্রবাদ আছে বাপা, যে গাছের শাখায় ফল থাকে তা ঝুঁকে যায়। যেই ডালে ফল নেই সেটা উঁচু হয়ে থাকে, যেই ডালে ফল থাকে সেটা ঝুঁকে থাকে, আর ফলবিহীন যে ডাল সেটা উঁচু হয়ে থাকে। কেউ কেউ এটাও বলছে যে যে গাছে ফল রয়েছে তাকে যদি পাথর মারা হয় বরং সে পাথর না মেরে ফলই দেয়। অবশ্যই মাশাআল্লাহ, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। এটা তো বেহরামের ঘটনা। বেহরাম যাচ্ছিল তো তাকে কেউ পাথর ছুঁড়ে মারল। খুবই পাওয়ারফুল ব্যক্তি ছিল এবং তিনি হাকিম ছিলেন। সে তার সাথে যে ছিল তাকে ইশারা করল, তাকে আশরাফির থলে বা দিনার ছিল, বলল তাকে দিয়ে দাও। লোকের অবাক হলো, তাকে পাথর মারল, তাকে তো শাস্তি দেওয়া উচিত ছিল, শাস্তি দিতে সক্ষম ছিল বেহরাম। সে বলল না, পাথর সবসময় ফলদার বৃক্ষে মারা হয়ে থাকে, আর এই বৃক্ষ, এই ফলবান বৃক্ষে পাথর মারলে সে ফল দিয়ে থাকে। তো আমাকে পাথর মেরেছে আর আমি ফলবান, আমি তাকে ফল দিব, অর্থাৎ এটা একটা উদাহরণ। সে তাকে পুরস্কৃত করল। তো এমনও চিন্তাধারা হয়ে থাকে। বাস্তবতা সৌভাগ্যবানদের মিলে। सलाम उस पर के जिसने নিঃসন্দেহে নিঃসন্দেহে गालियां सुनकर दुआएं दी, सलाम उस पर के जिसने खून के प्यासों को कबाए दी, सलाम उस पर के जिसने जख्म खाकर फूल बरसाए। প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নফসের জন্য কখন প্রতিশোধ নিয়েছেন? হ্যাঁ, কি ধরনের তাদের জীবনের ঝুঁকি ছিল, শহীদ হওয়ার দ্বারপ্রান্তে ছিল। মক্কা শরীফ বিজয়ের সময় সবাই উপস্থিত ছিল মাথা ঝুঁকিয়ে, যে এখন কোনো উপায় নেই। অনেক বড় বড় কট্টর কাফের উপস্থিত ছিল। তো প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের কোনো জবাবদিহিতা নেই, সবাইকে ছেড়ে দিয়েছেন। এর কারণে তখন কত কাফির মুসলমান হয়ে গেছে। এমন ব্যবহার, কাফিরা তো মনে করেছিল আজকে শেষ, আমরা দীর্ঘদিন যাব তাকে মক্কায় মোকাররমাতে কষ্ট দিয়েছি, আর মক্কায় মোকাররমা ছাড়ার জন্য বাধ্য করেছিল, ঘরবাড়ি ছাড়তে হয়েছিল। আজ তো বাস তার হাতের নাগালে এসেছি। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমার সেই দৃষ্টান্ত কায়েম করেছিলেন যে এর তুলনা ইতিহাস কখনোই পেশ করতে পারবে না। সুবহানাল্লাহ, আমরা তো তারই গোলাম। দুশ্মন আ যায় তো চাদর ভি বিছা দেতে হে। আল্লাহ করুক যেন আমরা উত্তম চরিত্রে নমুনা হয়ে যাই, কথার মধ্যে সীমাবদ্ধ যেন না থাকি। এখন বলতে তো পারি, কিছু না কিছু বলে দেই। আল্লাহ দয়া করুক যখন নিজের কাঁধে এসে পড়ে তখন যেন এই জজবা বহাল থাকে। এমন পরিস্থিতিতে মানুষ অনেক সময় ভুলে যায়, পাপা ভুলে যায়, সকল কথা ভুলে যায়, আর তা করে ফেলে যা করা উচিত নয়। এমন হয়ে থাকে মানুষ তো, তাই না? এখন আপনার কথাগুলো বুঝেও আসছে, কিন্তু অনেক সময় এমন কিছু বলে ফেলে যা পরবর্তীতে আয়ত্তে আসে না, এবং এমন কিছু করে ফেলে যা করা উচিত নয়। এখন কি করবে? পাপা আপনি ইরশাদ করুন। তো মাসআলা হলো, সে যদি সীমা অতিক্রম করে তখন তো সে জুলুম করলো। তো এখন জুলুম করলে তওবা করবে, তার কাছে মাপ চাইবে, অনুশোচনা করবে, তার থেকে ক্ষমা চাইবে যার উপর জুলুম করেছে। এখন ধরুন কেউ তার প্রতি জুলুম করলো, তো প্রতিশোধ নেয়ার উপায় তো আছে। ঠিক আছে, এখন সে কিছুটা বেশি প্রতিশোধ নিল, এখন এই যে বেশি প্রতিশোধ নিল এটা তো জুলুম। ঠিক আছে, অতিরিক্ত প্রতিশোধের জন্য ক্ষমা চাইবে, অথবা ক্ষতিপূরণ যা হয়েছে তা আদায় করবে। আপনি বদলা নেওয়ার ব্যাপারে যে কথাটি বললেন যে শরীয়তের নিয়ম অনুযায়ী বদলা নেয়ার অবকাশ রয়েছে, কিন্তু এই বিষয়ে বলুন যে বদলা নেওয়া উত্তম নাকি ক্ষমা করে দেওয়া উত্তম? প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হুকুম দেয়া হয়েছে, খুযিল আফওয়া, হে মাহবুব ক্ষমা করা অবলম্বন করুন। কাশ আমরা যেন ক্ষমা প্রদর্শনকারী হয়ে যাই, যে আমরা মানুষদেরকে মাফ করব, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন।
যে দুনিয়াতে ক্ষমা করে দেয় তার মর্যাদা বৃদ্ধি পায়, কমে যায় না, মর্যাদা বৃদ্ধি পায়। লোকেরা মনে করে ক্ষমা করে দিলে মাথায় চড়ে বসবে, লোকেরা মাথায় চড়বে না, কদমে চলে আসবে। পরীক্ষা করে দেখে নিন। তো মানুষদেরকে কদমে আনার জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, सारे ऊंचों में ऊंचा समझिए जिसे, है उस ऊंचे से ऊंचा हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, सबसे आला हो आला हमारा नबी, खल्क़ से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, कौन देता है देने को वो चाहिए, कौन देता है देने को वो चाहिए, कौन देता है देने को वो चाहिए, देने वाला है सच्चा हमारा नबी, सबसे आला आला हमारा नबी, सबसे आला आला हमारा नबी। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতুহ। ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম আব্দুল হাবিব, আমি বাংলাদেশ থেকে বলছি। আমার প্রশ্ন হলো, প্রিয় বাবাজান, মা বাবাকে ইয়ার বলা কেমন? এটা বাচ্চাদের মধ্যে বলতে দেখা যায়, এই বিষয়ে আপনি কিছু বলুন। ইয়ার এটা প্রচলিত একটি শব্দ, বন্ধুদের মধ্যে বলা হয়ে থাকে। কি হুকুম হবে ইয়ার? जलवाए यार इधर भी कोई फेरा तेरा, हसरते आठ पहर तकती है रास्ता तेरा। সেখানে সতর্ক থাকতে হবে না? অবস্থা ভেদে আন্দাজ এবং শব্দ ভিন্ন ভিন্ন হয়। যেমন আল্লাহ তাআলার শানে আপনি শব্দের সাথে সাথে তুমি শব্দটিও ব্যবহার করা যায়, এটা আল্লাহর শানের জন্য উপযুক্ত। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে সাধারণ কথাবার্তায় এ ধরনের শব্দ ব্যবহার করা হয় না, আপনি শব্দটি ব্যবহার করা হয়। ইয়ার শব্দটি অনেক সময় ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে ব্যবহৃত হয়। আর যদি ফ্রেন্ড অর্থে ব্যবহার করা হয় তবে কারোর জন্যই না, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তো কখনোই ব্যবহার করা যাবে না। যেমন ধরুন তুমি, তুমি এটা পংক্তির মধ্যেও সৌন্দর্য বৃদ্ধির জন্য কালামে পড়া হয়ে থাকে। সাধারণ কথাবার্তায় আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি করে বলবো। তো এমনইভাবে মা বাবাকেও যদি ইয়ার, এটা তো অল্প মানুষে বলে থাকে, আসলে এটা বলার কোনো প্রচলন নেই, এর থেকে বেঁচে থাকাই উচিত। ইয়ারের অর্থ বন্ধু, সাহায্যকারী, সঙ্গী। তো এ ধরনের অর্থ হয়ে থাকে ইয়ার এর। বেকসি ইয়ার হে কিয়া হোনা হে। মুফতি আহমদ ইয়ার খান। এমনিতেও হায়াতে আলা হজরতে কোথাও রয়েছে
এমন শব্দ যেটা ফিল্মের মধ্যে সাধারণত বলা হয়ে থাকে, সেই শব্দ নাতে যেন পড়া না হয়। সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যেন এই শব্দ ব্যবহার না করা হয়। এটা রয়েছে হায়াতে আলা হজরতে, ফাতুয়া পড়েনি। যেমন ধরুন দিলবার, দিলবার, ইয়ার, দিলদার, এ ধরনের শব্দ ফিল্মের মধ্যে অধিক পরিমাণে হয়ে থাকে, বিশেষ করে গানের মধ্যে। আল্লাহ পাকই ভালো জানে, যদি কেউ ব্যবহার করে নাজাইজ নয়, গুনাহ নয়। আল্লাহু তাআলা আ'লাম ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি মোহাম্মদ ফরাজ বলছি। আমার প্রশ্ন হলো, যদি ইমাম সামনে দাঁড়ায় আর মুসল্লি পিছনে দাঁড়ায়, এই অবস্থায় এক ব্যক্তি আসে, তখন 3 রাকাত নামাজ শেষ আর 1 রাকাত সে ইমামের সাথে আদায় করলো। এখন ইমাম সালাম ফেরানোর পর সে 3 রাকাত কিভাবে আদায় করবে? 4 রাকাত ফরজের মধ্যে সে যদি 1 রাকাত পায়, দ্বিতীয় রাকাত পড়ে সে কায়দা করবে। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়বে আর সূরা ফাতিহার সাথে সূরাও মিলাবে, আর দ্বিতীয় রাকাতে বসে তাশাহুদ পাঠ করবে। অতঃপর দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে এতে সূরা ফাতিহা পাঠ করবে আর সূরা ফাতিহার সাথে আরেকটি সূরাও পড়বে। অতঃপর চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করবে। একা তো পড়তে পারবে, একা তো মুনফারিদ হয়ে গেল না। সূরা মিলিয়ে পড়লে উত্তম রয়েছে, কিন্তু এর পূর্বে যে পড়েছিল সেটা তো ওয়াজিব ছিল সূরা মিলানো। এখন শেষ রাকাতে চতুর্থ রাকাতে সূরা মিলিয়ে পড়লে উত্তম, না মিলিয়ে পড়লেও সমস্যা নেই। 3 বার সুবহানাল্লাহ বললে তখনও সমস্যা নেই। উত্তম এটাই যে সূরাতুল ফাতিহা এবং সূরা পড়ে নিন। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রশ্ন হচ্ছে, ইমামের জন্য কি আবশ্যক যে কিরাত পড়ার সময় প্রত্যেক নামাজি পর্যন্ত নিজের আওয়াজ পৌঁছানো? ইমাম এটার মোকাল্লাফ নয়। ইমাম যদি নিজের সামর্থ্যের অতিরিক্ত শব্দ বের করে এটা মাকরুহ। তার যদি কষ্ট হয়ে থাকে, খুব কষ্ট করে যদি আওয়াজ বের করে, তখন তার জন্য এটা মাকরুহ। এমনইভাবে আজানেও ঠিক আছে, এত জোর লাগাবে না মানুষ যাতে তার কষ্ট হয়। জিকিরের মধ্যেও, নাদ শরীফ আর তেলাওয়াতের মধ্যেও এত জোর লাগাবে না যাতে নিজের কষ্ট হয়। হ্যাঁ, কিছুটা বাহবা কম হবে, কোনো সমস্যা নেই, বাহবা কম হোক, কষ্ট যেন না হয়। আচ্ছা, এই ব্যাপারে বলুন যে এমন কি করা যায় যার মাধ্যমে ঘর শান্তির দোলনা হয়ে যাবে? এখন এ বিষয়ে তো অনেক মাদানী ফুল রয়েছে, আর আমরা দিতেই আছি। হ্যাঁ, আসলে এতে যদি বান্দা নরম হয়ে যায়, প্রকৃত নরম বরফের মতো যদি হয়ে যায় না, তখন কারো বাসায় কোনো ঝগড়া হবে না। আসলে মাথা গরম হয়ে যায় না আগুনের মতো, যখন মাথা গরম হয়ে যায় ঝগড়া চলতেই থাকে। ঘরকে মন্দ কাজ দিয়ে পরিপূর্ণ করে ফেলে, শান্তিপূর্ণ পরিবেশ, বাস যদি রাগকে নিয়ন্ত্রণ করে ফেলে, নম্রতা চলে আসে, আমার ধারণা মতে অধিকাংশ ঝগড়াই শেষ হয়ে যাবে। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম। আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। দেখা যায় যে কিছু মানুষ সেহেরির সময় শেষ হওয়ার পর তাদের ঘুম ভাঙে আর তারা রোজা রাখার ইচ্ছা পোষণ করে। এই অবস্থায় সেহেরির সময় শেষ হওয়ার পর তারা কুলি করে 1 গ্লাস পানি পান করে রোজার নিয়ত করে নিল। এমতো অবস্থায় রোজা হয়ে যাবে কি না? সাহারির সময় শেষ হওয়ার পরে যদি কেউ 1 ফোঁটা পানিও পান করে জেনে বুঝে, অর্থাৎ তার রোজার কথা স্মরণে আছে, আর পান করলে রোজা ভেঙে যাবে, রোজা তো রাখেইনি, রোজা তো পানি পান করার পর থেকে শুরু করেছিল। তখন তো পানি পান করার সময় তো চলে গেছে। এখন তো রোজার যে সময় সেটা শুরু হয়ে গেছে, সাহারির সময় শেষ হয়ে এমন গেছে, ব্যক্তি কি করবে? রোজা রেখে নিবে। রেখে দিবে, ব্যাস। হ্যাঁ, রেখে দিবে, শেষ হয়ে গেছে।
ঠিক আছে। এখন যদি পানি পান করে সে সেহরি শেষ করতে চায় তাহলে সেহরি শেষ হবে না, রোজা শেষ হয়ে যাবে। রোজা ফরজ, রেখে নিন। রমজানের রোজা রয়েছে। মোবাইল ফোনে লোন নেওয়াটা কেমন? বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তো আপনার যখন ব্যালেন্স শেষ হয়ে যাবে তারা আপনাকে লোন দেবে, তো আপনি পরে ওই টাকাটা আবার পরিশোধ করতে পারেন। আপনি যখন রিচার্জ করবেন, মোবাইলে টাকা লোড করবেন, যত টাকা আপনি নিয়েছেন তারা তা কেটে রাখবে, তো কোনো সমস্যা নেই, এইভাবে লোন নিতে পারেন। তো এখানে যে টাকা খরচ করা হয় সেজন্য যে সার্ভিস চার্জ নেওয়া হয় এতে কোনো সমস্যা নেই। সল্লু আলাল হাবিব। সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বিশ্বজুড়ে অনেক সময় এমন কিছু দিবস পালন করা হয়ে থাকে, কখনো মাদার ডে, কখনো ফাদার ডে বা অন্য কোনো দিবস পালন করা হয়ে থাকে। এই ব্যাপারে আপনি কি বলবেন? যেই কথা শরীয়তের সাংঘর্ষিক নয় আর জনগণের সমালোচনার কারণও যেন না হয়, তো সেটা জায়েজ। তো যেমন ধরুন আমাদের এখানে পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ পালন হয়, পরিচ্ছন্ন সপ্তাহ পালন করা হয়, তো এর অর্থ তো এমন নয় যে সারা বছরে নোংরা করে রাখবেন আর ময়লার স্তূপ দিয়ে রাখো, শুধু সপ্তাহে পরিষ্কার করো। অথচ পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামেরই একটি বিষয়, সব সময় হওয়া উচিত, এনি টাইম হওয়া উচিত। কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ বলে এটা হাইলাইট করে যাতে পরিষ্কার রাখার চিন্তা সৃষ্টি হয়। যদি কোনো ময়লা আবর্জনা জমা হয় তো এই উসিলা যেন পরিষ্কার হয়ে যায়। তো কিছু সময় পরিষ্কার পরিচ্ছন্ন বেশি থাকবে, একটা জিনিসের প্রভাব থাকে না। তো এমনইভাবে ফাদার ডে, মাদার ডে, লেবার ডে এগুলো পালন করতেই থাকে। প্রকাশ্যভাবে তো এতে আমার কোনো সমস্যা মনে হচ্ছে না। আমরা গিয়ারবি শরীফ তো একদিনই পালন করে থাকি, আর এর প্রভাব তো সারা বছর থাকে না। এখন যদি গিয়ারবি শরীফ পালন করাই ছেড়ে দেই, গিয়ারবি শরীফ পালন করা উসিলায় গৌসে পাকের শান বর্ণনা করা হয়, তার আলোচনা করা হয়, তার কারামাত বর্ণনা করা হয়। আর যারা গিয়ারবি শরীফের কাইল রয়েছে আর যারা গিয়ারবি শরীফ পালন করে তাদের গৌসে পাকের প্রতি ভালোবাসা, আর যারা পালন করে না তাদের গৌসে পাকের প্রতি ভালোবাসা, এর বিচার থার্ড পার্সনই করতে পারবে। বুঝতে পেরেছেন? বাস্তবে এদের মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, জশ্নে বিলাদত, বারবি শরীফ মেইন তো একদিনেই পালন করি আর সারা বছর এর ফলাফল ভোগ করি। সারা বছর এতে করে ভালোবাসার কিছু না কিছু আমরা জজবা পেয়ে থাকি। আবার অপেক্ষা করা, আরে ভাই বারবি শরীফ আসবে, তাতে এটা করব ওটা করব, আর নবীর খুব প্রশংসা করব, খুব নাত শরীফ পড়ব, সালাম আরজ করব, আর জুলুসে মিলাদের মধ্যে যাব এবং ইজতিমায় জিকির, ইজতিমায় মিলাদ করব। তো সেটা তো একদিনই পালন করা হয়। এমনইভাবে যদি কেউ ফাদার ডে এভাবে পালন করে থাকে, তো চলুন সারা বছর যদি বাবাকে ভুলেও থাকে, তো এখন যদি একদিন এসে বাবাকে কেউ এসে সাক্ষাৎ করলো, বাবাকে কোনো উপহার দিল আর তার সাথে অর্থাৎ খুবই ভালো ব্যবহার করলো, তো এটা কি ক্ষতি হলো নাকি অনেক উপকারের শুরু হলো? আর এর বরকত তো তার অর্জিত হবে। আরে ভাই ভবিষ্যতে এভাবে সাক্ষাৎ করতে হবে বাবার সাথে। তো এতে আমি এটা বলছি না নাউযুবিল্লাহ যে বাবাকে বৎসরে একদিনই স্মরণ করা হোক, বাবাকে স্মরণ করুক। সব সময় বাবাকে নিজের সাথে রাখতে হবে। যে নিজের মা বাবার জন্য দোয়া প্রার্থনা করা ছেড়ে দেয় তার জন্য তো রিজিকের সংকীর্ণতা দেখা দেয়। বুঝতে পেরেছেন? বাবাকে তো সব সময়, কিন্তু যদি একদিন পালন করা হয় আর সেদিন পিতার গুরুত্ব তুলে ধরা হয় আর এ বিষয়ে আয়াতে কারিমা পড়া হয়, বিভিন্ন ঘটনাবলী বর্ণনা করা হয়, রেওয়ায়াত সমূহ বর্ণনা করা হয়, বাবার গুরুত্ব এমন, বাবার গুরুত্ব এমন, আর বাবা দোজখেরও দরজা, বাবা জান্নাতেরও দরজা। এখন যদি আপনাকে জান্নাতে যেতে হয় তো বাবাকে রাজি করো, বাবার বদদোয়া কবুল হয়ে থাকে। যদি বাবার বদদোয়া থেকে বাঁচতে চান তাহলে তাকে কষ্ট দিবেন না। যদি এভাবে বয়ানসমূহ ফাদার ডে পালন করতে গিয়ে কেউ করে থাকে মুসলমান, তো এতে আমার তো উপকারেই দৃষ্টিগোচর হয়, কোনো ক্ষতির আশঙ্কাই দেখছি না। বাপা, এই বিষয় সম্পর্কে অনেকে অনেক মন্তব্য করে থাকে, আর এমনও বলা হয় যে লোকেরা বছরে একদিনেই মা বাবাকে স্মরণ করে আর অন্য দিনগুলোতে স্মরণ করে না, ভুলে যায়। আর বাস্তবতা এটাই যে আমরা যেখানে থাকি সেখানে এগুলো অনেক বেশি পালন করা হয়। মুসলমানদের ঘরে যে বাচ্চাদের সাথে মা বাবার যে সম্পর্ক রয়েছে সেটা আলহামদুলিল্লাহ খুব ভালো এবং মজবুত হয়ে থাকে। মা বাবার খিদমত করে এবং এতে নিযুক্ত থাকে, কিন্তু যখন কোনো বিশেষ দিন আসে তখন একটু বেশি করে।
উপহার দিয়ে থাকে। আর যাই হোক, যদিও এটা দোয়ার কালচার নয়, আর যদিও এটা ফাজাইল বর্ণনা করার কালচার নয়, কিন্তু উপহার দিয়ে থাকে। অর্থাৎ সেখানে উপকার দেখা গেছে জি, ফাদার ডে, মাদার ডে এর। হ্যাঁ, সেটাই, একদিন যে রয়েছে সেই একদিনই যথেষ্ট নয়, সারা বছর পালন করতে হবে। কিন্তু একদিন, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন দিবস, পরিষ্কার পরিচ্ছন্ন সপ্তাহ, এই কারণে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে গুরুত্ব সৃষ্টি হয়, যেমন করা উচিত। তো বাবা অর্থাৎ ফাদার ডে আমরা যদি ইসলামী পদ্ধতিতে পালন করি, আর এর জন্য বিশেষভাবে ইজতেমার ব্যবস্থা করা হয়, সব জায়গায় চোখ ইজতেমা করা হয়, আর বিভিন্ন অর্থাৎ বাবার গুণগান করে, আর 2, 4, 5, 15 বুজুর্গদের ফুলের মালা পরিয়ে বসিয়ে দিন যে এরা বাবা, এদের মতো অনেকে দুঃখী। আর সেই সকল লোকদেরকে অর্থাৎ আমরা অনুশোচনা সৃষ্টি করি, লজ্জিত করে দেই যে নিজের এই বৃদ্ধ বাবাকে বের করে দিয়ে আসে বৃদ্ধাশ্রমে, ওল্ড হাউজে, আর ভুলে যায় যে তাদেরকে ঘরে আনো আর এভাবে তাদেরকে সেবা করো, তাদেরকে সম্মান করো। তো আমার তো এতে অনেক দিনই ফায়দা মনে হচ্ছে, বরং এ কারণে তো অনেক মডার্ন লোক আমাদের পরিবেশে চলে আসবে। তো এই ফুলের মালা পরানোর বিষয়ে আমি একটি উদাহরণ দিয়েছি, এটা এই পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত করবেন না যে আপনি ফুলের মালা পরিয়ে বসিয়ে দিবেন। একটি কথা বলেছি আমি, কয়েকজন বুজুর্গকে সামনে বসিয়ে দিন, অথবা দুঃখীদেরকে নিয়ে আসুন কোথাও থেকে, ওল্ড হাউস থেকে, সিস্টেম অনুযায়ী তাদেরকে মানিয়ে ওল্ড হাউস থেকে। এই যে দেখুন গরিব, এই হলো বাবা, কারো ফাদার রয়েছে, কারো দাদা হবে গ্র্যান্ডফাদার, কারো নানা হবে, বেচারা ওল্ড হাউসে পড়ে আছে। আজকে ফাদার ডে, এই বেচারাকে আপনি ঘরে নিয়ে যান, তাকে গোসল করান, তাকে কাপড় পরান, তাকে ভালো ভালো খাবার খাওয়াও, তাকে সেখান থেকে নিয়ে আসো, তার খেদমত করো, আর জান্নাতে চলে যাও। যদি আমরা এভাবে পালন করি তো আমার তো এতে 112%ই উপকার মনে হচ্ছে। এমন করলে উপকার, কোনো ক্ষতি নেই। তো এই উসিলায় আমাদের কাজ তো যে কোনোভাবে ইসলামের পয়গাম দেয়া। আমরা বিজয় দিবস পালন করি, এটা আমরা সরকারিভাবে পালন করি। আমরা কি করে থাকি? আমরা কি এদের ঢোল তবলা বাজাই, মিউজিক বাজাই, না এতে নাউজুবিল্লাহ অশ্লীল কাজ করি? তো এই উসিলায় আমরা সবাইকে একত্রিত করে তো ইসলামের পয়গামই দিয়ে থাকি, সুন্নত বর্ণনা করি, নামাজের বিষয়ে বলে থাকি, নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করি, আর কি করি? অথচ এই দিনটা কিন্তু ইংরেজি তারিখের সাথে সম্পর্কিত। অথচ দেশ স্বাধীন হয়েছিল 27শে শাওয়াল, কিন্তু আমাদের প্রচলন এখানে 16 ডিসেম্বর পালন করি। তো ঠিক আছে, এটা আমরাও পালন করছি, কোনো সমস্যা নেই। আমাদের তো এই উসিলায় কোনো না কোনোভাবে মসজিদ ভরার সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে, নামাজি বানাতে হবে, আর নিজ দেশের ভালোবাসার অমৃত সুধা পান করাতে হবে। তো এটা আমাদের মাতৃভূমি, তো এতে দাওয়াত ইসলামের মাদানী কাজ ছড়িয়ে পড়ছে আল্লাহর রহমতে, তার দয়াতে, যে আমাদের দেশ দাওয়াত ইসলামের সাথে আলহামদুলিল্লাহ পজিটিভ আচরণ করেই যাচ্ছে, অনেক দেখেছি। কারণ দাওয়াত ইসলামী কাউকে ক্ষতি করে না, এটা মসজিদ ভরার সংগঠন। তো যে কোনো দেশে যারা প্রধান রয়েছে, নামাজকে তো সবাই মানে। হ্যাঁ, অনেকে আদায় করে না, এটা অন্য বিষয়, কিন্তু অস্বীকার তো আর করে না। নামাজের, রমজানের, রোজার, সুন্নাতের, ইসলাম, এর উপর আমল করার, ইশকে রসুলের, সাহাবাই কেরাম এর ভালোবাসা, আউলিয়া কেরামের ভালোবাসার দর্শ দেয়া, কোনো মুসলমান তোর বিরোধিতা করে না। তো এভাবে অর্থাৎ আমাদের নেকির দাওয়াত ব্যাপক হচ্ছে ইসলামের সারা দুনিয়ায় আলহামদুলিল্লাহ। অধিকাংশ দেশে ইসলামী ভাইয়েরা বলছে প্রায় 200 দেশে দাওয়াত ইসলামের পয়গাম পৌঁছে গেছে আল্লাহর রহমতে। আমাদের সকল কার্যক্রমেই পজিটিভ প্লাস ধরন রয়েছে। তো ফাদার ডে শরঈ আর চারিত্রিক কোনো সমস্যা নেই যদি কেউ ফাদার ডে পালন করে শরিয়তের আওতায় থেকে, আর শুধু একদিন পিতামাতার খেদমত এটাকে যথেষ্ট মনে করবেন না। তো পালন করতে কোনো সমস্যা নেই। দেখুন, জন্মদিন তো পালন করেই, তো কি সমস্যা? বার্থডে কে চালু করেছে? এ বিষয়ে কার ধারণা আছে? পালন তো করেই, জায়েজ পদ্ধতিতে পালন করলে জায়েজ, কেউ নাজায়েজ পদ্ধতিতে পালন করলে নাজায়েজ। ওয়াল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমি মোহাম্মদ আরসালান আত্তারি উত্তরাখণ্ড থেকে বলছি। আপনার কাছে আমার প্রশ্ন হলো, রোজাদারকে ইফতার করানোর যে ফজিলত রয়েছে সেটা কি পিতামাতাকে করালেও অর্জিত হবে? যদি পিতামাতা সন্তানদেরকে করায়, সন্তান পিতামাতাকে করায়,
এবং মহিলারা যে ইফতার তৈরি করে তারাও কি এই ইফতারের ফজিলত পাবে? মুতলাক ফজিলত তো মুতলাক রয়েছে হাদিসে পাকে, যেই মুসলমানকে খাওয়াবে সে সওয়াব পাবে ইফতার করালে। এখন যদি বংশীয় লোকদের এমন করেন, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করার নিয়ত হতে পারে, আত্মীয়দের সাথে ভালো ব্যবহারের সওয়াবও পেয়ে যাবেন। সাথে বছরে যখনই খাওয়ান আত্মীয়তার সুসম্পর্কের নিয়ত করুন। যদি উপহার দেন, এমনকি যদি নিজের সন্তানের সামনে মুচকি হাসি দেন, খুব উৎফুল্লতার সাথে সাক্ষাৎ করেন নিজের নিকট আত্মীয়ের সাথে, এতে যদি সিলাই রাহমি এর নিয়ত করেন, তো সিলাই রাহমি অর্থাৎ আত্মীয়দের সাথে সদাচরণ করার নিয়ত করলে তো এর মাধ্যমে পৃথক সওয়াব অর্জিত হবে। তাকে যদি আত্মীয় গরিব হয় তাকে সাদকা দিবেন, তো সাদকা দেওয়ার নিয়তে যে আমি সাদকা দিব এবং আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করব, তো এভাবে উভয় দিক দিয়ে সওয়াবের অধিকারী হবে। তো সাধারণ মুসলমানদেরকে সাদকা দিলে, তো সাদকার নিয়তে দান করলে দান করার সওয়াব পাবে, সেখানে সিলাই রাহমির সুযোগ নেই। তো নিকট আত্মীয়ের তো এমনিতেই যদি সে হকদার হয় তো তাকে দান খয়রাত জাকাত দেয়া বেশি সওয়াব রয়েছে। কিন্তু এটা মনে রাখবেন যে মা বাবা সন্তানকে আর সন্তান মা বাবাকে আর স্বামী স্ত্রী একে অপরকে জাকাত দিতে পারবে না। একটি প্রশ্ন এসেছে, ফারুক আহমেদ সাহেব নামের এক ব্যক্তি করেছেন, কাসুর থেকে বলছেন, আই হ্যাভ এ মিনি ট্রাক, ইটস ভ্যালুস 1,40,000, প্লিজ ইনফর্ম মি হাউ মাচ জাকাত টু অন দিস। মিনি ট্রাক সে ব্যবহার করছে, অর্থাৎ সে বলল, আই হ্যাভ এ মিনি ট্রাক, আমার একটি মিনি ট্রাক আছে যার মূল্য 1,40,000 টাকা। যদি সেটা ব্যবহার করে থাকে তখন তো তার উপর কোনো জাকাত নেই, এমনিতেই রেখে দিয়েছে তখনও জাকাত নেই যতক্ষণ না এর ব্যবসায়িক পণ্যের রূপান্তর না হয়, বিক্রির জন্য না হয়। কেননা ট্রাকের ব্যবসা তো অনেকে করে থাকে। এখন যদি এটা বিক্রির ব্যবসায়িক পণ্য হয়, বিক্রির জন্য হলে তখন জাকাত কাউন্ট হবে, ধরা হবে। আল্লাহু তাআলা আ'লামু ওয়া রাসূলুহু আ'লাম আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। আমাদের এলাকায় প্রচলন রয়েছে যে কিছু মানুষ গমের একটি বস্তা 6 মাসের কর্জের শর্তে 6,000 টাকায় বিক্রি করে, অথচ এর মূল্য 3,000 টাকা। এটা জায়েজ হবে কি না? জায়েজ। তো যদি অন্য কোনো শরীয়ত বিরুদ্ধ শর্ত লাগানো না হয় তবে তা জায়েজ হবে। যদি বাকিতে কোনো জিনিস বিক্রি করা হয়, দাম বেশি রাখা হোক বা না হোক, সেটা গম হোক অথবা অন্য কিছু হোক, জায়েজ আছে। তো অনেক সময় এতে ভুল শর্ত লাগানো হয়, যেমন 6 মাসে 6,000 টাকা দেওয়ার কথা, তো এর চেয়ে যদি 1 দিন অথবা 2 দিন অথবা এরকম বেশি হয় তবে আরও বেশি টাকা দিতে হবে। যদি এই ধরনের শরীয়ত বিরুদ্ধ শর্ত লাগানো না হয় তাহলে জায়েজ, অন্যথা না জায়েজ। 2 লাখ টাকার উপর জাকাত ফরজ হবে কিনা? আর এটাও জানিয়ে দিন যে জাকাত কত টাকার উপর ফরজ, কারণ আমি শুনেছি যে 7 ভরি স্বর্ণের উপর জাকাত ফরজ হবে। 2 লাখ টাকা বলে কথা নয়, বরং দেখতে হবে যে এই 2 লাখ টাকা তার প্রয়োজন থেকে অতিরিক্ত নাকি নয়। যদি অতিরিক্ত হয়, যেমন আজকে 52.5 তোলা রূপার মূল্য প্রায় 33,600 টাকার মতো, তো প্রয়োজনের অতিরিক্ত এত টাকা যদি তার কাছে থাকে অথবা এর চেয়ে কম থাকে, কিন্তু সোনা রূপা অথবা পণ্যদ্রব্য থাকে, তো এই সব কিছু মিলিয়ে এর মূল্য 52.5 তোলা রূপার সমান হয়, তো এই সমস্ত ধনসম্পদ মিলিয়ে নিসাবের পরিমাণ যদি 52.5 তোলা রূপার মূল্যের পরিমাণ হয়ে যায়, যেমন 33,600 টাকা আজকের দিনের নিসাব, অর্থাৎ 52.5 তোলা পরিমাণ রূপার সমমানের সম্পদ যদি থাকে তবে জাকাত ফরজ হয়ে যাবে। 2 লাখ টাকা তো এর চেয়ে অনেক বেশি, এবং যদি তা প্রয়োজনের অতিরিক্ত হয় তবে তার উপর জাকাত ফরজ হবে। আচ্ছা, এটা বলে দিন যে প্রশ্ন করেছেন 1 লাখ টাকার উপর কত জাকাত আসবে, 1,000 টাকার উপর কত জাকাত আসবে এবং 100 টাকার উপর কত জাকাত আসবে। প্রশ্ন তো করতে পারবো ভাই। 100 টাকায় 2.5 টাকা হবে 2.5%, 1,000 টাকায় 25 টাকা, 1 লাখ টাকায় 2,500 টাকা, অর্থাৎ যতটুকুই হোক তার 2.5% হিসাব করুন। ডিভাইড বাই 40 যদি আমরা বলে দেই যে 40 দিয়ে মোট টাকাকে ভাগ করলে জাকাত বের হয়ে যাবে। ক্যালকুলেটরের মাধ্যমে এটি সহজ হবে। ফিগারে লিখে ডিভাইডেড বাই 40 করে দিল, ইনজেকশন তখন দিলে জাকাতের রোজা ফিগার এসে ভঙ্গ যাবে, হবে এরকম না? না। জি, 40 ভাগের 40 1 ভাগের ভাগ। 1 ভাগ। হ্যাঁ,
আচ্ছা, এটাও জানিয়ে দিন যে ড্রিপ ও ইঞ্জেকশন দেওয়ার কারণে কি রোজা ভঙ্গ হয়ে যাবে? ভঙ্গ হবে না, ঠিক আছে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যে এই দোয়া 3 বার পাঠ করবে সে যেন শবে কদর পেয়ে গেল। আসুন পড়ে নেই, লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল করিম সুবহানাল্লাহি রব্বিস সামাওয়াতি আস-সাবঈ ওয়া রব্বিল আরশিল আযীম। صلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد۔ مدنی مذاکرات و শরীয়তের খাজানা, চরিত্র আদর্শ আর ইলমের খাজানা। মদনী মুযাকরা, মদনী মুযাকরা, মদনী মুযাকরা, মদনী মুযাকরা।